আধুনিক কর্মব্যস্ততার জীবনে বড় বড় অট্টালিকা, ইট কাঠ পাথরের এই বাড়ির মাঝে একটি ছোট্ট নীড়, যা শান্তির নীড়। এই শান্তির নীড়ে ঠাঁই পেয়েছে এমন কতকগুলি মানুষ, যা সমাজের একসময় ছিল এরা কাণ্ডারি। তারা আজকে সুরক্ষিত একটি জায়গায় স্থান পেয়েছে। এমনই একটি স্থান যার নাম হলো রাধা মাধব শান্তি নিবাস। 24x7 চিকিৎসক ও সুদক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত শয্যাশায়ী বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী মানুষদের মুখে আজকে হাসি ফোটাতে পেরেছে এই শান্তির নীড়। ওই যে তিনি, ওই যে বাহির পথে উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে। হ্যাঁ, ওই যে তিনি, ওই যে বাহির পথে। এই তো রথের কবিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আজকে আমি যেখানে চলেছি এটা বাঘাযতীন স্টেশনে নেমে, মানে শিয়ালদা সাউথ সেকশন বাঘাযতীন স্টেশন, সেখান থেকে নেমে 25 টাকা পার হেড রিক্সা ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাবো। আর বাইপাস দিয়ে অজয়নগর স্টপেজে নেমেও আপনারা আসতে পারেন, সেটাও আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন আর আমার পাশে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইবটি করে। সুন্দর রাস্তা দিয়ে রিক্সা নিয়ে চলেছি, চারপাশের পরিবেশ দেখতে দেখতে। একটি শান্তির নীড় আপনাদের আজকে ঘোরাবে, যেখানে কয়েকটি মানুষ প্রবীণ যারা সমাজে অসহায়, আজকে সেই মানুষগুলি কেমন আছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে বাঘাযতীন স্টেশন, ওদিকটা হচ্ছে শিয়ালদা, আর এদিকটা হচ্ছে আপনার চলে গেছে নিউ গড়িয়া। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে পিছন দিকে আসতে হবে। পিছন দিকে এসে মানে শিয়ালদার দিকে যেতে হবে। এই হচ্ছে বাঘাযতীন স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বেরোচ্ছি। এই 2 নম্বর দিয়ে বেরিয়ে দেখুন এই পাশে টোটো স্ট্যান্ড আছে। এই টোটোগুলো ধরে বলতে হবে ব্যাংক অফ ইন্ডিয়া হাইল্যান্ড পার্ক যাব। এই আমার আঙুল বরাবর দেখছেন অজয়নগর বাস স্টপেজ। ওইখান দিয়ে এসেও এই মোড়টায় আসতে হবে। দেখুন, জুম করে দেখিয়েছি, ওই দিক দিয়ে বাসগুলো যাচ্ছে। ওই হচ্ছে মোড়, অজয়নগর স্টপেজ। ওখান দিয়ে সোজা এইখানে চলে আসতে হবে এগিয়ে। হেঁটেও আসতে পারেন বা কোনো রিক্সা ধরেও আসতে পারেন। ওই সোজা এসে ল্যান্ডমার্ক দেখুন, এখানে আলিশান বিরিয়ানি। আপনাদের বলতে হবে ব্যাংক অফ ইন্ডিয়া হাইল্যান্ড পার্ক শাখা, ওইখানে যাব। এই সোজা রাস্তা দিয়ে আমি হাঁটতে থাকবো, আপনারা আমার সঙ্গে থাকুন এবং পথ নির্দেশটা একটু মন দিয়ে পর্যবেক্ষণ করুন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ডেসক্রিপশনে গুগল ম্যাপ দেওয়া থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে, সেটাও আপনারা ফলো করবেন, তাতে সুবিধা হবে। নমস্কার, যেদিক দিয়ে আসুন আপনারা বাঘাযতীন যদি রেল স্টেশনে নামেন, ওখান দিয়ে
পিছন দিকে এসে নেমে অটো রিক্সা, যেগুলো টোটো রিক্সা এগুলো পাওয়া যায়, 25 টাকা ভাড়া নেবে পার হেড। সেটা ধরে আসতে পারেন। আর না হলে এই যে বাঘাযতীন বা বাইপাস যেটা দেখালাম অজয়নগর স্টপেজ, ওইখান দিয়ে হেঁটে আসাটা অনেকটা সুবিধা হবে। এইটা ধরে চলে আসতে পারেন, তাহলে আসাটা আপনাদের সুবিধা হবে। দেখুন, আমরা ফাইনাল ডেস্টিনেশন ব্যাংক অফ ইন্ডিয়া হাইল্যান্ড পার্ক শাখা সামনে এসে গেছি। বাঘাযতীন থেকে নেমে যদি পিছন দিক দিয়ে নেমে অটো রিক্সা ধরেন, তাহলে এইখানটাতেই নামাবে, ওদিক দিয়ে আসবে, এইখানটাতে নামাবে। এই হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা। এই সামনের গলি দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে। ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক পাশের এই লেনটা দিয়ে ঢুকে পড়তে হবে। ঢুকে আপনারা রাইট সাইড মানে ডান দিকে দুখানা লেন ছেড়ে দিয়ে 3 নম্বর লেনে বাঁক নেবেন। 3 নম্বর লেনে ঢুকেই আপনারা পাবেন রাধা মাধব শান্তিনিবাস। দেখুন, আমি এগিয়ে যাচ্ছি। এখানে একটি মার্বেল টাইলসের দোকান আছে। এই মার্বেল টাইলস দেখুন, এই যে মার্বেল টাইলস ঠিক উল্টো দিকে একটি লেন ঢুকে গেছে। দেখুন, একটি বিল্ডিং। ওই সোজা এগিয়ে গিয়ে যে হলুদ রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রধান গন্তব্যস্থল বা ফাইনাল ডেস্টিনেশন। আসুন আমরা আস্তে আস্তে শান্তির নীড় যা বলেছিলাম সেখানে প্রবেশ করব। বাইরে দেখুন লেখা আছে রাধা মাধব শান্তিনিবাস। আপনাদের ফোন নম্বর বা যোগাযোগ নম্বর দিয়ে দেবো, সেই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নেবেন এবং এখানকার যাবতীয় ডিটেলস কিছুটা আপনারা পাবেন, আর বাকিটুকু আপনাদের জেনে নিতে হবে। এই হচ্ছে নিচের তলা, গ্রাউন্ড ফ্লোর। সামনে একটি অফিস, এই হচ্ছে অফিস। অফিস আওয়ার আছে 10টা থেকে 1টা, আওয়ার বিকেল 3টে থেকে। অফিস স্টাফরা এখানে বসে আছেন। এবার আপনাদের প্রথমেই উদ্যোক্তা মানে এখানকার মূল বা কাণ্ডারি এই অর্গানাইজেশন বা সংস্থাটির, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাদের মুখ থেকে কিছুটা বক্তব্য শুনবেন। আসুন তাহলে আস্তে আস্তে আমরা তাদের কাছে পৌঁছে যাই, তাদের মুখ থেকে শুনি, তারপর আপনাদের সবকিছু দেখাবো। আচ্ছা, প্রথমত আপনাদের নমস্কার জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে। নমস্কার, আপনাকেও জানাই নমস্কার। আচ্ছা, আমার নাম অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি। আমার চ্যানেলের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে আরেকবার নমস্কার জানালাম। আচ্ছা, প্রথমত আপনাদের একটু প্রাথমিক একটু পরিচয়টা দিয়ে দেবেন। আমি সেই অরুণ কুমার দে। আচ্ছা, এই সংস্থার মেয়ে জামাইয়ের হয়ে আমি একটুখানি এখানে এসে বসে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই অর্গানাইজেশন কতদিন হলো? প্রায় 2.5 বছর তো হয়ে গেছে। 2.5 বছর অতিক্রান্ত হলো। হ্যাঁ, তাই তো। আচ্ছা, মোটামুটি ধরুন এই 2.5 বছর ভালোভাবেই এই অর্গানাইজেশন হ্যাঁ চলে এসছে। পরবর্তীকালেও আশা করি ভালোভাবেই চলবে, আরো ভালোভাবে। আচ্ছা, আপনার এই অর্গানাইজেশনের সঙ্গে মূল যে অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা হলো, এর সঙ্গে আপনারই মূল উদ্যোক্তা আপনি? না না, আমার মেয়ে জামাই হলো মূল উদ্যোক্তা। মেয়ে জামাই হলো মূল উদ্যোক্তা। আমি এদের সাহায্য করার জন্য এখানে। আপনি এদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবশ্যই রয়েছেন। আচ্ছা আচ্ছা, গার্জিয়ান হিসেবে, গার্জিয়ান হিসেবে, হ্যাঁ, একজন গার্জিয়ান হিসেবে উনি আছেন। আচ্ছা,
আচ্ছা, আপনাদের এই উদ্যোগটা মোটামুটি কতদিন হলো? 2.5 বছরের আগে থেকে উদ্যোগটা নিয়েছেন? না, আমরা ভেবেছিলাম আগে থেকে, যেহেতু ধরুন আমাদের বেশিরভাগ বন্ধুরাই বাইরে থাকে, তাদের আচ্ছা। বাবা মারা একদম একা থাকে বাড়িতে। সেই হিসাবে আমরা প্রথমে ভাবছিলাম যে এনাদেরকে কিভাবে মানে কিছু এনাদের জন্য করার জন্য আর কি, যে এনারা একা একা থাকেন বাড়িতে, যে এনাদের জন্য কি করা যায়, এনাদের জন্য কিছু যদি করতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। সেই এটা চিন্তাধারা থাকা কারণেই এই জিনিসটা তৈরি করা। ঠিক আছে, নমস্কার। আমার যে আরো ভিডিও মানে এই অর্গানাইজেশনের যে ব্যবস্থাটা, সিস্টেমটা, সেগুলো আমরা শুনবো। সেটা আমাদের আশিস বাবু জানাবেন। আপাতত একটু ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, চলুন আমরা ফার্স্ট ফ্লোর আগে ঘুরি। এই ফার্স্ট ফ্লোরের সিঁড়ি, লিফটেরও ব্যবস্থা আছে। ফার্স্ট ফ্লোরে আমরা সিঁড়ি দিয়েই উঠে পড়লাম। সামনে আয়ার একটি বেঞ্চ, এখানে দেখুন এটাই সামলাচ্ছেন। আপনার সঙ্গে আরো সঙ্গী রয়েছে? অবশ্যই। আচ্ছা, আপনার নাম? জয়ন্তী মন্ডল। জয়ন্তী মন্ডল। আচ্ছা, কতদিন ধরে আছেন? আমি 3 বছর। 3 বছর ধরে। আচ্ছা, নমস্কার। আমি শুরু করছি। একটা বেডরুম, বুঝতে পারেন, এটা শেয়ারিং এর সিস্টেম রয়েছে। এখানে তিনজনের অ্যাকোমোডেশন, টিভি, পাখা, মানে এটা অ্যাটাচ টয়লেট। আপনার নাম? অতুল ঠিকাদার। অতুল? অতুল ঠিকাদার। হ্যাঁ, yes। আচ্ছা, আপনি কতদিন আছেন? আমি কতদিন, বাচ্চা না গেল নাকি? 2.5 বছর। 1 বছর। 2.5 বছর। 2.5 বছর। 2.5 years। আপনার বয়স কত হলো? বয়স হ্যাঁ, 81। 80 প্লাস হয়ে গেছে। 81। এখন চলে যেতে পারলে আছি। আচ্ছা, সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছেন? চলে যাচ্ছি। অনেক চাকরি হল আমার, মানে চিনছেন আছে, ভাষা ধরতে থাকে। আচ্ছা, এমনি ঠিক আছে? হ্যাঁ, এমনি ঠিক আছেন? এমনি ঠিক আছে। আচ্ছা, শরীর ভালো আছে? এই চলছে। হ্যাঁ, চলছে। চলছে। ভালো থাকে। এই জীবনে ছেলে ভালো কি থাকে? হ্যাঁ, চলো বই গল। আপনার দেখে অনেক ভালোই লাগছে। হ্যাঁ, আপনাকে দেখে অনেক ভালোই লাগছে। তাই? হ্যাঁ, Is it so? হ্যাঁ, yes। থ্যাংক ইউ। আসুন এখানকার একটু পূজা অর্চনার দিকে একটু চোখ রাখি। দেখতে পাচ্ছেন সরস্বতী মূর্তি, বিশ্বকর্মা মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, হাতে প্রদীপদানি মহিলা রেখেছেন। ঠাকুরকে দর্শন করাচ্ছেন বা ঠাকুরকে দেখাচ্ছেন। প্রদীপদানি লক্ষ্মী আছেন, গণেশ রয়েছেন। আমরা একে একে ঘরগুলো আপনাদের দর্শন করাবো। আসুন আমরা একটা ঘর দেখি। এই হচ্ছে একটি রুম, এটা সিঙ্গেল রুম, সুন্দর খোলামেলা, বড় জানালা, একটি ব্যালকনিও আছে বাইরের দৃশ্য দেখার। একটি সুন্দর ব্যালকনি, বাইরে প্রকৃতিটাকে একটু চোখ মেলে দেখতে পারবে। আসুন
এখানে যিনি আছেন তার সঙ্গে কথা বলি। আপনার নাম? শ্রী শ্যামলচন্দ্র মজুমদার। শ্যামলচন্দ্র মজুমদার। কতদিন আছেন? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেল। আপনি ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই। ভালোই আছে। আপনার এজ কত হলো? বয়স? 80, 80, 80 হয়ে গেল। আচ্ছা। আপনার বাড়ি এমনি কোথায়? বাড়ি কি নিজস্ব বাড়ি? নিজের না বাড়ি? দেশ? বা দেশ? দেশ হলো এখন যেখানে মারামারি হচ্ছে ঢাকা, বিক্রমপুর। ও, আর এমনি আপনার বাড়ি? হ্যাঁ, এখানে কোথায় থাকতেন? এখানে এখনো আছে বাড়ি। বাড়ি আছে? হ্যাঁ। কোথায়? গাঙ্গুলি বাগানে। বিক্রি হয়নি, ভাড়াও দিয়েছি। আচ্ছা আচ্ছা। এখানে আপনার ভালো লাগছে? আমার মোটামুটি চলে যাচ্ছে, কারণ আমি গান বাজনা একটু নিয়ে থাকি, খেলা দেখি, তারপর গাছে যে বাগান টাগান করি, এসব করি। আমার অসুবিধা নেই, এখানে দোকানপাট কাছে আছে, কেনাকাটা করি। একটা গান শোনান। হ্যাঁ, গান। ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানা, রাত্রি পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানা, কাজ নিয়ে সে নূতন খবর রানা, রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। আপনার একটু পরিচয়টা দেবেন। আপনার নাম? আর নাম? আমার নাম সেবা দে। সেবা দে। দে। আচ্ছা, আপনার এমনি বাড়ি কোথায়? বাড়ি আমি এখানে যে এসছি, হ্যাঁ, বাড়ি আমার কসবাতে। কসবার। এমনি কি আছে বাড়িতে? বাড়ি থেকে ওই জায়গাটা আমি একলাই থাকতে। একলাই থাকতেন? সেই জন্য চলে এসছেন এখানে? হ্যাঁ, না পড়ে গেছিলাম, ডাক্তার আচ্ছা আচ্ছা। হসপিটাল করা হলো, তারপরে এখানে আসলাম। তারপরে এখানে আসছেন। আচ্ছা, এমনি এখন সুস্থ আছে? এখন আছে, কমে গেছে, অনেক কমে গেছে। এখন কমে গেছে? হ্যাঁ, ভালো লাগছে তো এখানে? মাঝে মাঝে একটু হয়ে যায় ব্যথা ব্যথা। আচ্ছা, কতদিন হলো? 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। আচ্ছা, এমনি আপনার বয়স? বয়স আমার 87। আচ্ছা, আপনি কিছু গান টান করতে পারেন? হ্যাঁ, গানই তোমার লাইন। গানই আপনার প্রাণ? হ্যাঁ, অবশ্যই। কি গান করবেন? আমি সব গানই করি। আচ্ছা, একটু রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত করি, অন্য গানও করি। যেটা আপনার পছন্দ একটু শোনান। এই আমার বিছানাটা আপনার পরিচয়টা একটু বলবেন। ভারতী ঘোষ। ভারতী ঘোষ। আচ্ছা, কতদিন আছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ হলো এসেছেন? আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি হলো বাঘাযতীন। বাঘাযতীনে? আচ্ছা, এমনি এসেছেন, বাড়িতে কেউ আছে আপনার? না, মেয়ে আছে, কিন্তু মেয়ে এখন একটু কাজের সূত্রে বাইরে গেছে। বাইরে আছে। আপনি আপাতত এখানে এখন আছেন? আচ্ছা, ভালো লাগছে তো? 1 সপ্তাহ হলো? 1 সপ্তাহ। এখন একটা অন্য পরিবেশে এসেছেন। এখন নতুন তো, এখন আচ্ছা, এখন একটু মানিয়ে নিতে হবে। একটু। তবে আপনার সঙ্গী সাথ পেয়ে গেছেন তো? এখানে আপনাদের সঙ্গী আমি আছে? বোধহয় এদের থেকে সব থেকে বড়ই হব, এর থেকে তো বড় হব। আপনার মানে বয়সটা তাহলে? 83। 83 হয়ে গেল। বাহ। আমার হাঁটু সমস্যা আছে বলে। আচ্ছা। হরে প্রেম গগনে চির রাখা, হরি প্রেম গগনে চির রাখা, চির প্রসন্ন কি মাধুরী মাখা, হরি প্রেম গগনে চির রাখা। সাধু ভক্ত যদ কে মকরন্দ, কে হরি মম মন গতি অতি মন্দ, উড়ে যেতে নায়িক পাখা, হরি প্রেম গগনে চির রাখা,
হরি প্রেম গগনে চিররাখা। আচ্ছা, চমৎকার চমৎকার। ভিতরে যান, আছে। এক্সকিউজ মি, এরা একটু একটু এলাম আপনার সঙ্গে একটু কথা বলতে। হ্যাঁ বলুন। এই দাঁড়িয়ে বলবেন না, একটা চেয়ার এনে দেবেন? ঠিক আছে, বলুন বলুন। আচ্ছা, আপনার একটু নামটা জানান। আমার নাম ডক্টর বিমল চন্দ্র বেরা। ডক্টর বিমল চন্দ্র বেরা। ডাক্তার নই, ডাক্তার নাম ডক্টর, পিএইচডি। পিএইচডি করেছেন। আচ্ছা, কোন বিষয় ছিল? কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে? বেশ সাবাস। আপনি কোথায় আপনি কর্মরত ছিলেন? আমি রিটায়ার করেছি আশুতোষ কলেজ থেকে। আশুতোষ কলেজ থেকে? তাহলে আপনি কেমিস্ট্রি নিয়ে কি কর্মজীবন করে গেছেন? পুরোটাই পুরোটাই? পুরো। আচ্ছা, এখনো 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 পড়াশোনা করে? ভালো লাগে। ভালো লাগে অবশ্যই। হ্যাঁ, সময়টা কাটাতে হবে তো, তাই তো। তাই না? হ্যাঁ অবশ্যই। দেখুন, আমাদের পক্ষে সময় কাটানোই প্রবলেম। হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, আমার 2-1 ঘন্টা দিনে বেশি হলেও ভালো। আচ্ছা, লেখাপড়া করে কাটিয়ে দেবো। লেখাপড়াই কাটে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মানে এমন একটি সাবজেক্ট নিয়ে পড়েছেন যেটা সব চর্চার মধ্যে থাকলে আমি এছাড়াও অন্য সাবজেক্টে পড়ি। অন্য সাবজেক্ট। হ্যাঁ আচ্ছা, এমনি কালচারাল সংস্কৃতি হ্যাঁ, আমি গিয়ে পড়ি, সব রকম বই পড়ি আমি। সব রকম বই। গল্প, উপন্যাস, যা যেটা ভালো লাগে সেটাই পড়ি। রথের কবিতা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তিনি ওই যে বাহির পথে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, হ্যাঁ ওই যে তিনি ওই যে বাহির পথে, এই তো হ্যাঁ রথের কবিতা। হ্যাঁ, রথের এই তো। খুব ভালো, খুব ভালো। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নমস্কার। আরেকটি ঘর আছে দেখুন, এটাও একটা ঈদের। দুজন থাকেন? ও হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা 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 আচ্ছা। আপনারা কতদিন আছেন? গত বছর এসছি, লাস্ট ইয়ার। ও লাস্ট ইয়ার এসছেন? মানে এখানে শিফট করছি লাস্ট। আপনার নামটা একটু? এসকে চৌধুরী, স্বপন কুমার চৌধুরী, স্বপন কুমার চৌধুরী। সুমিত্রা চৌধুরী। উনি হচ্ছে সুমিত্রা চৌধুরী। আচ্ছা, আপনাদের মোটামুটি ওনাকে একটু দেখে অসুস্থ বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, একটু অসুস্থ আছেন উনি? ঠিক আছে, বাড়িতে হচ্ছে চলছে, ট্রিটমেন্ট চলছে। হাড়ের প্রবলেম। এমনি আপনাদের বাড়ি ছিল কোথায়? আমরা অ্যাকচুয়ালি খুব বসে গেলাম, লম্বা কাহিনী আমার। না এমনি আগে ছেলে ছবিটা দেখছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ছেলে ছবি আমার আছে। 40 বছর বয়সে হার্ট অ্যাটাক শেষ হয়ে গেছে। ওটাই? আমার নিজের ফ্ল্যাট ছিল লেক গার্ডেন্স। আচ্ছা তারপরে ওই বাড়ির ছেলে নেতৃত্ব বাড়ির ফ্ল্যাট বিক্রি করে দিলাম। তারপরে দমদমে ছিলাম ভাড়াটের হিসাবে প্রায় 8 বছর, 2014 থেকে। আচ্ছা, এখানে এসেছি গত বছর। এখানে এসছেন গত বছর? মানে গত বছর আছে, এখানে এসেছি। এখানকার মানে পরিবেশটা মানে খুব ভালো লেগেছে। পরিবেশ ভালো লেগেছে? খুব পরিবেশ ভালো, এসে কথাবার্তা বলে খুব ভালো লাগলো। শান্তিনিবাস না, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি শান্তিনিবাসী। শান্তি নিবাস। হ্যাঁ, আচ্ছা, এখানে শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায়, এরা এত নিজের বাড়ি থেকেও আপনি এখানে অনেক নিরাপদেই আছেন, নিশ্চিন্তে আছে। নিশ্চিন্তে আছেন একদম। কেন এখানে যাই পাই তাদের অনেকটাই যায় আমার কাজের মাসিদের উপর, কেন ওরাই লোডটা নেয়। হ্যাঁ হ্যাঁ তারপর তো ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধার কিছু ব্যাপার কিছু নেই। হয় না। এই যে এত অসুস্থ, এরা এত কেয়ার নেয় আমার, আচ্ছা, কোনো প্রবলেম। খুবই ভালো থাকুন, শেষ জীবনটা অন্তত আনন্দে কাটুক। হ্যাঁ, এটা ঠিক, অন্তত এটাই আপনাদের অনেক বড় পাওনা। এটা পাবেন। এটা আমি না, আমরা আশেপাশে পাবো। আচ্ছা, এখানে সেটাই। চলে এসেছি। আপনি এখানে দেখাশোনা করেন? হ্যাঁ, আমি এখানে প্রথম থেকে আছি, আচ্ছা, প্রথম থেকে শুরু এখানে আমি আছি। আপনার নাম? মামনি। মামনি। এখানেই থাকেন? বাড়ি? বাড়ি আমার জয়নগরে। জয়নগর। আচ্ছা, হ্যাঁ, এখানে ওখানে এখানেই এসছেন এখন? হ্যাঁ, এখানে ডিউটি করি, বাড়ি যাই, বাড়ি মানে যান। 12 ঘন্টা ডিউটি করি, বাড়ি যাই। তারপর বাড়ি? তারপরে ফের সকালে আসি, ফের 7:30 বাজলে বার হয়ে যায়। আচ্ছা, আর প্রথম থেকে এখানে আছি, এই জায়গাটা খুবই ভালো আর খুবই আমাদের পছন্দ। আমাদের স্যার ম্যাডাম খুবই ভালো, আচ্ছা, আমাদের ম্যানেজার, আমাদের এইসব কাকুরা খুবই ভালো। খুব ভালো। পুরো বাড়ির চাইতে আমরা এখানে আরো বেশি সুরক্ষায় থাকি। সুরক্ষায় আছে, সবাই এটাই জানে। হচ্ছে আজকের দিনে বর্তমান আর আমরা জীবনে এই খুবই দারুণ ব্যাপার। দাদু দিদাদের পেয়েছি, এদের সেবা করার জন্য আমরা খুবই ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বয়স্কদের ওনাদের সেবা করছি। সেবা করাটা একটা মনে করবেন ঈশ্বর সেবা। হ্যাঁ, ওরা এটাই সেটাই আমরা করে, খুবই ওরা আনন্দ করি। সেটাই ওনাদের করে। নেই, আর ওনাদের নেই ছেলে এরকম আমরা থাকতে পারি।
একটা পুণ্য কর্ম করে যাচ্ছে। ভালো থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। এটি একটি বেডরুম, ডবল বেড আছে। আপনার সঙ্গে একটু পরিচয় করব, আপনার একটু নামটা বা জানাবেন। আমার নাম জ্যোতিকা ভৌমিক। জ্যোতিকা জ্যোতিকা ভৌমিক। ভৌমিক। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমি 2 বছর হলো। 2 বছর হলো। ভালো লাগছে? হ্যাঁ, এমনি সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। খাওয়া দাওয়া সব ভালো আছে? আছে সব মিলে মোটামুটি ভালো মন্দ। হ্যাঁ, এই মোটামুটি সময় ভালো মন্দ সেটাই, থাকবে। সেই। হ্যাঁ, তবে আমি আপনি মোটামুটি খারাপ না, ভালো এখানে নিরাপদে আছেন? নিরাপদেও আছি। সুরক্ষিত? এখানকার লোকজন, আমাদের সঙ্গে যারা ভোটাররা রয়েছে, হ্যাঁ, ম্যাডাম আপনাদের স্যার তো আছেনই, হ্যাঁ, তার সঙ্গে যারা রয়েছে মাসিরা, সবাইকে নিয়ে আমরা বেশ এখানে আনন্দেই আছি। আনন্দেই আছি। হ্যাঁ, আনন্দে আছি, ভালো আছি। আচ্ছা, কিছু গান কবিতা পারেন? হ্যাঁ, একটা কবিতা শোনাতে পারি। 2 কলি আচ্ছা, একটু শুনিয়ে দিন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসি, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রসে। হেথায়ে হোথায়ে পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে মোর বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে পাষাণ, সাধরে আজিকে প্রাণের সাধন। লাহরির পর লাহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু মাখা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিছে প্রাণ, ওরে দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ডাকে যেন, ডাকে যেন সিন্ধু মোরে ডাকে যেন, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। নমস্কার, খুব ভালো হয়েছে। আপনাদের সঙ্গে একটু পরিচয় করি। আমার নাম প্রদীপ কুমার দে। হ্যাঁ, আচ্ছা। আমি এখানে 2 বছর ধরে আছি। আচ্ছা। রানা মাধবে আপনাদের স্বাগত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর এই চত্বরে এত ভালো পরিবেশ কোথাও নেই। আর আচ্ছা। এখানে এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে মেনলি কাজের দিদিদের জন্য এবং সিস্টারদের জন্য। ওরা যে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, জবাব নেই। সেটাই অবশ্যই তো দরকার। এটা দরকার এবং ওরা করছে, ওরা সেটা পুরোপুরি করছে। সামনে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। খুব খুব ভালো লাগে। ওদের বলার কিছু নেই। সকাল থেকে রাত যতক্ষণ ওরা ডিউটি 8 ঘন্টা ডিউটি করে, হ্যাঁ মানে লোকের জন্য সেবা বলে যেটা বোঝায় হ্যাঁ। সেটা পুরোপুরি ওরা দিতে পারে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আপনি আপনার বাড়ি আগে কোথায় থাকতেন? আগে দিওয়ালিপুর থাকতাম। নিউ আলিপুর। আমার করোনাতে আমার স্ত্রী মারা যায় ও প্রথমে, তারপরে 8 মাস যেতে ছেলে মার শোকটা নিতে পারেনি, ও, ওই জন্য ও 8 মাস পরে চলে যায়। আমি পুরো একদম দিশাহারা একা। একা, ওই জন্য এখানে খুব ভালো করেছেন। এখানে এসেছি, সবার মাঝে বেশ ভালো আছি। হ্যাঁ, সবার মাঝে আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, একদম এবং আপনার গাইডেন্সটাও পাবেন। একদম পুরোপুরি সেটা পাচ্ছি আমি। আমার খুব ভালো লাগছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা খুব সেট সুন্দর। করে দিয়েছি সবার সঙ্গে, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, সেট হয়ে গেছে। সেট হয়ে গেছে। খুবই ভালো।
আর একজনও আছেন এখানে। নমস্কার, নমস্কার, আপনার একটু নামটা? সমীর প্রসাদ চক্রবর্তী। আচ্ছা, আপনি ভালো আছেন? মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালোই আছেন। বয়স কত? কি মনে হচ্ছে আপনার? 80 কাছে। 80+। 80+ হয়ে গেছে। 82। আচ্ছা, আমার বাবা বয়সী। বাবা জীবিত নেই। ভালো থাকবেন। এখানে কতদিন আছে? এখানে 2 বছর 6 মাস এরকম হবে। আচ্ছা আচ্ছা, প্রায় 2.5 বছর মতো। আপনি কোথায় থাকতেন? আমার জন্মস্থান হচ্ছে বাগবাজার স্ট্রিট। বাগবাজার। আচ্ছা, নর্থ ক্যালকাটা। ভালো জায়গা। হ্যাঁ, ভালো জায়গা। তবে আফটার গ্রাজুয়েশন কর্মসূত্রে জামশেদপুর চলে যেতে হয়। তো ওখানেই আমার বাড়ি হতো, এখনো আছে। তো এখানে আমি এসেছি এই কারণে, ওখানে আত্মীয় বলতে কেউ নেই। এক ছেলে এক মেয়ে। ছেলে থাকে কলকাতায়, মেয়ে থাকে বাইরে। আচ্ছা, তো এমনি আপাতত এখানে আমাদের যারা কলিগস আছে প্রত্যেকেই ভালো এবং খুবই, কি বলবো, আপনার লোকই বলতে পারে। নিজের লোক। কোন রকম আরো ছাড় ভাব নেই। একদম নিজের বাড়ি এটা। এবং বলতে পারেন রাধা মাধব যে শান্তি নিবাস, এটা সত্যি শান্তি নিবাস। রাধা মাধব শান্তি নিবাসের মিস্টার আর মিসেস ম্যাডাম, আচ্ছা, মিস্টার দত্ত আর মিসেস দত্ত খুবই সহানুভূতিশীল এবং মাঝে মাঝে এসে খোঁজ খবর নেন। সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। আর এখানকার আমাদের মিস্টার সুব্রত রায়, আশিস বাবু, নিচে যারা অফিসের লোক এবং মাসিরা রয়েছে, খুবই ভালো। নমস্কার প্রিয় দর্শক, আজকে রাধা মাধব শান্তি নিবাস, আজকের যে পরিবেশটা আমি সময় কাটাচ্ছি সত্যি অনবদ্য। এমন একটা পরিবেশ আমি কাটাচ্ছি। আমি আজকে সময় কাটাচ্ছি যাদের সঙ্গে, সত্যি খুব ভালো লাগলো। আপনাদেরও দেখে আশা করি ভালো লাগবে। এরকম একটি শান্তি নিবাস এখানে সম্পূর্ণ তত্ত্বাবধান তো মানে বলা যাবে না, এতই সুন্দর, বলার অপেক্ষা রাখে না। খাওয়া দাওয়া, পরিবেশ এবং মানসিকভাবে এরা অত্যন্ত শান্তিতে আছে, নিরাপদ, সুরক্ষিত বলে। এরা পরিবেশে আমি সময় কাটিয়ে খুব ভালো লাগলো, আমার মনও ভালো লাগলো। এদেরকেও আনন্দ দিলাম, আমার নিজেরও আনন্দ লাগলো। আপনাদেরও আশা করি আনন্দ দিতে পারবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে একটা সুন্দর করে আশীর্বাদ করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এদেরও যারা থাকছেন, এদের জীবনটা যেন, শেষ জীবনটা যেন অন্তত সুখে শান্তিতে কেটে যায়, এটাই আশা করি। এটাও ঈশ্বরের কাছে কামনা। নমস্কার। এখানে মহিলারাই থাকেন। আপনার নাম? মায়া চক্রবর্তী। কতদিন আছেন? 5 মাস হলো। 5 মাস হয়েছে। ভালো আছেন? ছেলেরা সবসময় আসে। ছেলেরা বাড়ি থেকে লোক আসে? সবসময় আসে। ওষুধ পত্র সব ছেলেরা দেয়, কোনো ওষুধ খায় না। আমার ডাক্তার যে ওষুধ দেয় সেই ওষুধ নিয়ে আসে, সবকিছু বলে। একটা কোনো কারণে আমি এসেছি, কিছু কয়েকদিন বাদে চলে। আচ্ছা, আপনিও এখানে কতদিন আছেন? 2 বছর। 2 বছর? হ্যাঁ। আচ্ছা, ভালো আছেন? খুব ভালো আছি। আর রয়েছে নাকি দেখাশোনা করেন? আপনারা এখানে সব থাকেন না আসা যাওয়া করেন? আসা যাওয়া করেন। আচ্ছা, এটা সব টিভি দেখেন, এন্টারটেইনমেন্ট করেন। আচ্ছা, প্রথমে আপনাকে আমার চ্যানেলের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলে দেবেন? আমার নাম হচ্ছে আশিস বিশ্বাস। আচ্ছা, আপনি এখানকার সঙ্গে মানে এই অর্গানাইজেশনের সঙ্গে কিভাবে যুক্ত আছেন? আমি এই অর্গানাইজেশন একদম প্রথম থেকেই যুক্ত আছি। এখানকার কি দায়িত্ব আপনি সামলাচ্ছেন? এখানে সমস্ত কিছুতেই দেখতে হয়, তার মধ্যে মেনলি আমি দেখি মার্কেটিং। বাকি অন্য জিনিসও খবর নজর রাখতে হয় কে কেমন আছে। আমার মার্কেটিং আর ভোটারদের থাকা কে কেমন
পরিষেবা পাচ্ছে, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলো দেখি আর কি। আপনার মুখ থেকে শুনবো, যদি কেউ এখানে আসতে চাইছে, এখানে থাকার জন্য ঘর বুক করতে চাইছেন, তারা যদি আসে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবার কন্ট্যাক্ট করার পর এখানে যখন আসবে, তাদেরকে প্রথম কোনো প্রাথমিক যে চার্জ যেটাকে বলে, সেটা রিফান্ডেবল না নন রিফান্ডেবল একটু জানান। এখানে আমাদের যে ধরুন শেয়ারিং ঘরও আছে, প্লাস সিঙ্গেল রুমও আছে। শেয়ারিং বলতে আমাদের ম্যাক্সিমাম 3 জনের থাকার ঘরটা হচ্ছে সব থেকে বেশি, মানে বেশি একটা ঘরের মধ্যে 3 জন। হ্যাঁ হ্যাঁ, সাইজটা বড়। তারপরে হচ্ছে 2 শেয়ারিং ঘর, তারপর সিঙ্গেল ঘর। এবারে আমাদের এখানে যদি থাকতে হয় তাহলে আমাদের মাসিক ভাড়া দিতে একটা চার্জ আছে প্রতি মাসে, আর তার সাথে 2 মাসের ভাড়া আমরা সিকিউরিটি মানি ডিপোজিট রাখি ফার্স্ট টাইম। এই সিকিউরিটি মানিটা ফেরতযোগ্য। যখন ডিসচার্জ করা হয় তখন আমরা তার থেকে 15% কেটে বাকিটা ফেরত দিই। 15% কাটা হয়, তার কারণ হচ্ছে আমাদের যে থাকলো অ্যাসেট ইউজ করলো, ওয়্যার অ্যান্ড টিয়ার, অনেকটা ডেপ্রিসিয়েশন কস্ট, সেই হিসাবে আমরা 15% কেটে এবার হচ্ছে কি মান্থলি চার্জটা যখন ওরা দেয়, ওটা মাসের তখন দিতে হয়। ওটা মাসের প্রথমেই 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা মান্থলি চার্জটা সবাইকে বলি দিতে, 1 থেকে 5। এবার যখন সে ওখানে থাকলো, ওই মান্থলি চার্জের বিনিময়ে তিনি কি কি সুবিধা পান? এবার এই মান্থলি চার্জের বিনিময়ে এখানে উনি খাওয়া মানে আমাদের সকালবেলা চা, তারপরে জলখাবার, তারপর দুপুরবেলা ভাত, ডাল, মাছ, তরকারি যেমন হয়, বিকাল 4টের সময় আবার চা বিস্কুট দেওয়া হয় প্রত্যেককে, এবং তারপরে 5:30 6টা নাগাদ একটা টিফিন দেওয়া হয়। রাত্রিবেলা 9:30টার মধ্যে রাতের খাবার। রাতে আমাদের আমিষ হয় না, নিরামিষই থাকে, ভাত রুটি দুটোই হয়, যে যেটা পছন্দ করে। আর আমাদের রোজই আমিষ হয়, 3 দিন মাছ হয়, 2 দিন ডিম হয়, রোববার মুরগির মাংস, আর প্রতি শনিবার আমাদের নিরামিষ। এর মধ্যে অনেকে আছে যারা নিরামিষ খায়, যারা নিরামিষ খেতে চায় তাদের জন্য আমাদের আলাদা খাওয়ার ব্যবস্থা আছে। তাদের 2 রকম সবজি, ডাল, আলাদা ব্যবস্থা আছে। একটু দই দেওয়া হলো। এটা হলো খাওয়া দাওয়া যেমন পাচ্ছে ওনারা। আর এমনি এর খাওয়া দাওয়ার সাথে এনাদের কাপড় জামা কেচে দেওয়া সব আমাদের আয়রা করে। এখানে 24 ঘন্টা আয়া থাকে, এবং 24 ঘন্টা আমাদের এখানে সিস্টার থাকে। আয়াদের কাজ হচ্ছে প্রতিটা ঘর দৌড় সমস্ত পরিষ্কার রাখা, করিডোর পরিষ্কার রাখা, সিঁড়ি পরিষ্কার রাখা, প্রত্যেকের কাপড় জামা কেচে দেওয়া আমাদের আয়ারা করে। সবাইকে খেতে দেওয়া, বাসনপত্র পরিষ্কার করা, সবকিছু এখানে হচ্ছে আমাদের আয়াদের কাজ। কেউ কিছু যদি কোনো রকম ধরুন অসুস্থ হয়ে গেল, জ্বর হলো, শরীর খারাপ, উঠতে পারছে না, তার গা স্পঞ্জ করিয়ে দেওয়া, বা তাকে ধরে একটু চান করিয়ে দেওয়া, একটু বাথরুম করিয়ে দেওয়া, এই সব পরিষেবা আমাদের আয়ারা দেয়। এখানে শেয়ারিং আয়া থাকে, ডাকলে পাবেন, কারোর ইন্ডিভিজুয়াল আয়া না, ডাকলে পাওয়া যাবে। সবসময় আয়া থাকে 24 ঘন্টা। 24 ঘন্টা এই রেন্টের মধ্যে, সব মান্থলি রেন্টের মধ্যে। মানে এই পরিষেবা যা যা দিই আমরা সেটাই আপনাকে বলছি, ওই রেন্টের মধ্যে। তারপরে 24 ঘন্টা সিস্টার থাকে। সিস্টার প্রত্যেকের শারীরিক কন্ডিশন সবসময় ওয়াচ রাখে। রেগুলার বেসিসে প্রেশার চেক আপ করা হয়। কারোর যদি সুগার থাকে, সুগারের স্ট্রিপ যদি আমাদের দিয়ে দেয়, তাও তার পিরিয়ডিক্যাল তার সুগার চেক আপও আমরা করে দিই। এছাড়া যদি কোনো প্রয়োজন পড়ে কারোর ডাক্তার, তখন আমরা ডাক্তার ডেকে দিই, সেটা চার্জেবল। হ্যাঁ, ডাক্তার এসে ঘরে এসে দেখে যাবেন, তার ভিজিটিং চার্জটা দিতে হবে। আর এখান থেকে যদি কোনো খুব এমার্জেন্সি অসুবিধায় পড়লো, হসপিটালাইজ করা দরকার, খুব এমার্জেন্সি অসুবিধা হলে আমরা প্রথমে বাড়ির লোককে খবর দিই, ছেলে কিংবা মেয়ে, এবং তারা যদি আমাদের কাছ থেকে সাহায্য চায়, অ্যাম্বুলেন্স ডেকে দেওয়া, বা তারা হয়তো বাড়ি থেকে অমুক হসপিটালে, কোনো হসপিটালের নাম বললো ওখানে নিয়ে যান, আমাদের বললো ওনাকে ওখানে পাঠিয়ে দিন, আমরা সোজা হসপিটালে যাচ্ছি, আমরা সেই ব্যবস্থাটা করি।
সেটা ওদের হ্যাঁ, এবার এখানে আরো কিছু ধরুন বোর্ডার আছে যার ছেলে মেয়েরা বাইরে থাকে, বিদেশে থাকে, ওয়েস্ট বেঙ্গলে নেই, তাদের কেউ ওয়েস্ট বেঙ্গলে নেই, এবং তাদের যদি হসপিটালাইজ করতে হয় তখন আমরা করিয়ে দিই সেটা। তার বাড়ির লোক তার ছেলে মেয়ের সাথে কথা বলে আমরাই হসপিটালাইজ করি, তার খোঁজ খবর সব আমরা রাখি। আর ধরুন এই তো গেল, আর আনুষঙ্গিক খরচা যেগুলো এন্টারটেনমেন্ট আর ঘরে টিভি বা ওনাদের যদি কিছু এবার টিভিটা হচ্ছে কি, যেটা আমাদের মানে যার যে কেবিল চার্জটা আছে, সেই কেবিল চার্জটা এখন টিভি চ্যানেলে যার যার ইচ্ছা মতো টিভি সে দেখবে, তা সেই কেবিল চার্জটা তাকে বেয়ার করতে হয়, তাকে দিতে হয়। এবং আমরা ইনসিস্ট করি যে টিভি লাইন আমাদের প্রতিটা ঘরে আছে, এবং এসির লাইনও আমাদের প্রতিটা ঘরে দেওয়া আছে। এবং কারো যদি এসি বা টিভি দরকার লাগে, আমরা জেনারেলি বলি যে আপনি নিজের করে একটা টিভি লাগিয়ে নিন, কেবিল চার্জটা দিন, নিজের মতন দেখুন। এসির ব্যাপারেও তাই, কেউ যদি এসি চায় তো আমরা বলি যে আপনাদের লাইন করা আছে, আপনি এসি লাগিয়ে নিন, তার জন্য একটা সাবমিটার আপনি করে লাগিয়ে দেবেন, তার এসির জন্য যে কারেন্ট কনজাম্পশন আছে সেইটুকু খালি আমাদের। এই তো গেল, এইবার হচ্ছে আপনার এখানে এখন ঘর ফাঁকা আছে? ঘর আমাদের এখনো 3-4টে ঘর ফাঁকা আছে, শেয়ারিং ওরও 3-4টে বেড খালি আছে। কেউ চাইলে আপনার নাম্বারে দিয়ে দেবো, হ্যাঁ, দুটো নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।